যেই নামাজ দেওয়ার জন্য আল্লাহ কোনো মাধ্যম মধ্যখানে রাখতে চান নাই, যে কারো ছোঁয়া লাগতে দিতে চাই না, হ্যান্ড টু হ্যান্ড দিব, উঠা আসেন আরশে, আমি দিব আপনি নিবেন, মধ্যখানে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে চাই না। যদিও নাকি হজ সৃষ্টির মাধ্যমে দিছেন, রমজান সৃষ্টির মাধ্যমে দিছেন, সমস্ত কোরআন জিবরিলের মাধ্যমে দিছেন, জিবরিল কি সৃষ্টি না? কিন্তু নামাজটা তো হ্যান্ড টু হ্যান্ড দিলেন। যাওয়ার সময়ও তো চিৎকার দিলেন, আসসালা আসসালা। বন্ধুর মনকে শান্ত করার জন্য দায়িত্ব পর্যন্ত নিলেন। লম্বা করতে চাইতেছে না। মুসা আলাইহিস সালামের প্রশ্নে আল্লাহ রসুলের মনের ভিতরে চিন্তা জাগছে, 5 ওয়াক্ত যদি না পড়লো, তা আল্লাহ মনে হয় কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো, আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো, খ্যাতওয়ালাকে খ্যাত থেকে ডাকবো, খামারওয়ালাকে খামার থেকে ডাকবো, মেইলওয়ালাকে মেল থেকে ডাকবো, রোডওয়ালাকে রোড থেকে ডাকবো, ঘাটওয়ালাকে ঘাট থেকে ডাকবো, হাটওয়ালাকে হাট থেকে ডাকবো, বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো, বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো, ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো। আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি নিয়ে যান। ওই আল্লাহ তো ডেলি 5 বার আমাদেরকে ডাকে, ঠিক না? এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? ও মিরপুরের মানুষ, ওই মজমা, যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন 15 টাকা পার লিটার, 30 টাকা পার লিটার, তাহলে আমার বিশ্বাস এই মিরপুরে একজনেরও অ্যাবিলিটি নাই, এই বাংলাদেশে কারো অ্যাবিলিটি হতো না ডেলি 16,500 টাকা বিল দিতে পারে। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 30 টাকা যদি লিটার হয় তো 16,500 টাকা বিল হয়। মাসে 4,95,000 টাকা বিল হয়। শুধু একটার বিল যদি নিতেন, একটার। যুবক, তুমি আবার এরকম চুলের স্টাইল, তোমার আবার শার্ট ইন, আবার জিন্সের প্যান্ট, আবার দামি মোবাইল, আবার দামি ইয়ারফোন, ভালো ভালো হোটেলে খাওয়া, রব্বে কাবার কসম মাটি চাবায় আমাদের দিন কাটাইতে হইতো কিনা আল্লাহ জানে। যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন। ওই আল্লাহ ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না, যেটা যুক্তিতেও আসে না। আমি জানি মিরপুরের উচ্চ মানের ধনীরা মিরপুরে থাকে না, ওরা ডিউএসএসে থাকে, ওরা বাড়িদারায় থাকে, ওরা গুলশানে থাকে, ওরা বনানীতে থাকে, ওরা আরো এরকমই উন্নত উত্তরায় থাকে, নাইলে আমেরিকায় থাকে, কানাডায় থাকে, ইংল্যান্ডে থাকে, নাইলে বেগমপাড়ায় থাকে, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? গরিব না? আল্লাহ অনুন্নত না? কি বলেন? তাইলে মসজিদটা আপনাদের মিরপুরে দিলেন কেন? গলি গলি মসজিদ তো আল্লাহর ঘর, কেন দিলেন? যুক্তি দিয়া বলেন। এইখানের বাড়িওয়ালা তো থাকে বসুন্ধরা, বাড়া উঠায় ওইখানে থাকে, ও ভাবে মিরপুরে জ্যামজট বেশি, উন্নত মানের স্কুল টিস্কুল পাওয়া যায় না, উন্নত মানের লোক থাকে না, সোসাইটিতে থাকে। আল্লাহ কেন মসজিদটা দিল? দিছিল তো আমাদের দিকে তাকায়া, যেন 2 কদম দিয়ে জান্নাতের চাবি নিতে পারি। 90% মসজিদে আসে না, অথচ ডাকে কে? আরে জোরে বলেন, কে ডাকে? আরো জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না? 40 নেকি মিলবে, 40 নেকি। আমেরিকান ডাক্তারের রিসার্চ আছে আমার কাছে, আল্লাহ কেমনে বললে হার্টের রোগ হয় না, অথচ ও মুসলমান না, ও খ্রিস্টান। আরেকটা আছে মুসলমান দুনিয়ায়, সারা বাংলাদেশে পাগল হাসপাতাল কয়টা? কয়টা? কোন জায়গায়? কোথায়? জনসংখ্যা কত? হ্যাঁ, উনি চিনে কিনা জানি না, আমেরিকা গেছেন? হ্যাঁ, এক নিউ ইয়র্কে পাগল হাসপাতাল কয়টা?
কেন এত পাগল এখানে? আমি 16 থেকে টানা 21 পর্যন্ত অস্ট্রেলিয়া গেছি। আমি যখন প্রথম 16তে ঢুকি অস্ট্রেলিয়ায়, আমি বাহিরে প্রশ্ন করছিলাম তোমাদের এখানে মানসিক রোগীর হার কত। তো যারা আমাদেরকে রিসিভ করতে আসছে তাদের ভিতরে একজন ডাক্তার ছিল। সে বলে আপনি প্রথম আসলেন, এই প্রশ্ন করেন কেন? আজ পর্যন্ত তো কেউ করলো না। তো আমি বললাম যে আমি যে পড়ছি আমার পড়াটা ঠিক আছে কিনা এর জন্য প্রশ্ন করছি। কারণ এয়ারপোর্টে প্লেনের থেকে বাহির হওয়ার পরে আমার মনে হয়েছে এখানে মানসিক রোগীর সংখ্যা বেশি। তো হাসি দিয়া বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। রিচার্জ বাহির হচ্ছে, রিচার্জ মুসলমানের ভিতরে মানসিক রোগী কম কেন? বলছে ওরা সপ্তাহে একবার হইল গর্দান মাসে করে, উজুর ভিতরে গর্দান মাসে আছে, সপ্তাহে একবার হইল ওরা গর্দানে পানি লাগায় মাসা করে। আর 5 ওয়াক্ত উজু করলে তো 5 বার গর্দান মাসা করে। ওই বুলেটিন আমার কাছে আছে, কারো লাগলে যারা কয় গর্দান মাসে কোত্থেকে পাইছে, আরে তুই আমার কাছ থেকে নিয়ে যাইস ওই বুলেটিন। রিচার্জ বাহির হয়ে চলে আসছে। এই জন্য আল্লাহর রসুল গর্দান মাসে করতে বলছে। এই জন্য যারা গর্দান মাসে করবে 5 বেলা ওরা মানসিক রোগী হবে না। এই জন্য 18 কোটির ভিতরে একটা মাত্র হাসপাতাল। আর আমেরিকার এক একটা প্রদেশে কয়েক ডজন মানসিক হাসপাতাল। আমি 2016 থেকে এখন পর্যন্ত টানা যাইতেছি, আর আমার যাওয়ায় কোনো বাধা নাই। বললাম না আল্লাহর মেহেরবানি, শুধু টিকিট কাটলেই উড়াল দেওয়া যায়। তো মুসলমানের আল্লাহ ডাকতেছে তারপরেও আসে না। কে ডাকে? আল্লাহ। জোরে বলেন, কাজে দিবে। হ্যাঁ, ওই আমেরিকান ডাক্তার লেখছে। আমার বিশ্বাস, আমার বুঝে আসে না মুসলমানদের হার্টের প্রবলেম হয় কেন। ব্ল্যাকবোর্ড থাকলে আমি দেখাই দিতাম। আল্লাহ লেখলেই হার্ট হয়ে যায়। হার্ট আলিফটা একটু বেঁকা করে লিখতে হয়, হাঁটা একটু বেঁকা করে উঠাইলে একটা হার্ট। কিন্তু বলার পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে যখন ডেলি কয়েকবার বলবে ভিতরটা ক্লিয়ার হয়ে যাবে, ওপেন হবে, ওপেন। হ্যাঁ হ্যাঁ, আমরা মেনমেনায় বলি দেখা, হায় মাটি দিয়া কোনোদিন কি গাড়া যায় না, কিল গাড়া যায় না। কিল গাড়তে হইলে ওরকম জিনিস দিয়েই ওরকম জোরেই ভিতরে ধাক্কা দিতে হয়, ঠিক না? আল্লাহ বলারও পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে বললে ওপেন হবেই হবে। এই জন্য আপনারা জানেন কি জানেন না, ওলামারা জানে। আমাদের টঙ্গীতে একজন বৃদ্ধ লোক আসে, আহমদ লাট সাহ, 90-র উপরে বয়স। উনি যখন আল্লাহ বইলা চিৎকার দেয় না টঙ্গী মাঠে, মনে হয় যে 10 বছরের বাচ্চা আর কি। ও আল্লাহ বইলা চিৎকার দেয় না, ও আল্লাহ বইলা চিৎকার দিতে দেরি, ওর ভিতরে ওপেন হইতে দেরি হয় না, সব ওপেন। এই জন্য ওনার হাঁটুতে রোগ আছে কিন্তু হার্টে রোগ নাই। ওর চিৎকারই অন্যরকম। আল্লাহ বইলা যেটা চিৎকার দেয়, কি কি হুজুর, ঠিক না? তো যেটা বলতেছিলাম, কে ডাকে 5 বেলা? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল। শুধু আল্লাহ তো ডাকে না, শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। কে ডাকে? 99, কিন্তু 90 ভাগ মসজিদে আসে না। 90 ভাগ মসজিদে আসে না। একটা রঙ্গি যদি রঙ্গিন হইতো, 5 ওয়াক্ত নামাজই যদি এই মুসলমান পড়তো, মসজিদে যদি ভোড়া দিত, তাহলে তো এই দুরবস্থা হতো না। আজকে তো সারা দুনিয়া মুসলমানের ঘাড়ে চড়া পড়ছে, ঠিক না? হ্যাঁ,
সত্য তো? এই জন্য আসেন, যদি চাই যে আমি জান্নাতের অধিকারী হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, যেই মানুষ হওয়ার পরে আল্লাহ কিনবে, নাইলে শুধু সরকারি আদম শুমারিতে আমি মানুষ হব, আল্লাহর কাছে মানুষ হব না। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ জান্নাত ছাড়া কিনবে না, জান্নাত দিয়া কিনবে না। আর মানুষ হইতে হলে রহমতের ছোঁয়া লাগবে, আর রূপান্তর আসল রহমত হলো মুহাম্মাদুর। বাস্তব রহমত কি? দৃশ্যমান রহমত কি? জ্যান্ত রহমত কি? মুহাম্মাদুর। একটা আদর্শই ওনার গ্রহণ করি, যদি একটাও করতে পারি তাইলেও যথেষ্ট। বিদায় মানুষ হইতে চান না এমনি দুনিয়ার থেকে চলে যেতে চাই? কি মানুষ হইতে চাই? জান্নাত চাই না চাই না? সব আছে, যুবক, গানও আছে, নাচও আছে, সমুদ্র সৈকতও আছে, কিন্তু ডানা কাটা পড়ি নাই, পুরা ডানাওয়ালা আছে। দুনিয়ায় বেপরদায় চলে বিদায় তোমরা ডানা কাটা বলো, জান্নাতেরটি বেপরদা না, সব আছে। তাও যেই হুরের কথা শুনাইলাম ওটা 4 নম্বর, আরো 3টা উপরে রয়ে গেছে। হুরুল আইন, আইনা, লোবা, সর্ব উপরের হলো লোবা। দুনিয়ার মা বোনদেরকে আল্লাহ রূপ দিবে হুরদের থেকে 1000 গুণ বেশি। বলো কেমন হবে? এই জন্য চলো প্রথমে আল্লাহর কাছে তওবা করি। আসলে কসম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়া দিছি, উনার রঙে রঙিন হওয়া ছেড়া দিছি। আজকে আল্লাহর রসুল আমাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললে লাভ হবে না। রসুলের সুন্নত ঘৃণার পাত্র হওয়া মানেই তো রসুল ঘৃণার পাত্র হওয়া। রসুলের সুন্নত দীক্ষিত হওয়া মানেই তো রসুল দীক্ষিত হওয়া। রসুলের সুন্নত ঘৃণিত হওয়া মানেই তো রসুলের ঘৃণিত হওয়া। আজকে রসুল আমাদের কাছে নিকৃষ্ট হয়ে গেছে। সুন্নত নিকৃষ্ট হওয়া মানেই তো আল্লাহ রসুল আমাদের কাছে নিকৃষ্ট। ওই জাতিকে আল্লাহ দেখে তো দেখে কি করে? শুধু বাঁচায় রাখছেন অন্য কারণে, ওটা বন্ধুর কারণে। বন্ধু বলছে, চোখের পানি জড়াইছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? আল্লাহ জানেন। বলছে, জিবরিল তুমি কোরআন শোনাও, আমি শুনি। আমি শুনাই, তুমি শোনাও। আমি কোরআনে দেখি সব জাতিকে আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে। আমার উম্মতকেও কি এরকম সমূলে ধ্বংস করে দিবে? এই জন্য কাঁদতেছি। তো আল্লাহ জবাব দিছে, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। করব তো করব কি করে? আপনি তো ওদের মাঝেই কিয়ামত পর্যন্ত থাকবেন। মদিনা মুনাব্বারায় তো আজও আমাদের মাঝেই আছেন না? নাই? হায়াতুন নবী কবরে আমাদের মাঝে আছেন। এই জন্য বেঁচে গেছি। সমূলে ধ্বংস করেন না। শুধু আমাদেরকে হলুদ কার্ড দেখাইতেছেন, লাল কার্ড দেখাইতেছেন না। হলুদ কার্ড চিনেন? টানা 3 দিন হলুদ কার্ড দেখাইছে, 21, 22, 23, শুক্র, শনি, রবি। তারপরে 3 দিন গ্যাপ দিছে, আবার বৃহস্পতিবারে হলুদ কার্ড দেখাইছে। আবার 1 সপ্তাহ গ্যাপ দিছে, আবার বৃহস্পতিবারে হলুদ কার্ড দেখাইছে। আবার কয়েকদিন গ্যাপ দিতেছে, সামনে হয়তো আবার হলুদ কার্ড দেখায় দিবে। কোন দিন জানি নারাজ হবে, লাল কার্ড দেখায় দিয়ে দিবে। যাহ, তোদের দরকার নাই। কোরআনে বলাও আছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোরা চেঞ্জ। আমার মনে হয় এই জন্যই 600 কোটি রিজার্ভে রেখা দিছে। আপনারা কাফের বলেন, আমিও কাফের বলি, কিন্তু আমি বলি ওটা রিজার্ভে রাখা আছে। আমাদের বাপ চক্কর যদি আরেকটু খারাপ হয় তো লাল কার্ড দেখায় আমাদেরকে আউট করে দিবে। কোরআন বলছে, ফালা ইয়াকুনু ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না, তোদের মতো অকৃতজ্ঞ হবে না, তোদের মতো কপাল পোড়া হবে না, তোদের মতো হতবাগা হবে না ওরা। আমি ওইখান থেকে আইনা পুরা করব। আর দুনিয়ার রূপ যেটা দেখতেছি হয়তো ওই দিকেই যেতেছে। নাইলে আমার দেশে মাদ্রাসা বন্ধ করার জন্য পায়তারা চলতেছে, চলতেছিল, এখনো চলতেছে। মিডিয়া দেখবেন, মিডিয়া
আজকে আমার ওয়াজই বন্ধ হয়ে গেছে মিডিয়ার একটা দেখা। একজন ওয়াজ মাহফিলে দাঁড়ায় বলতেছে, ইমাম সাহেবরা যদি কোনো কারো পক্ষে ভোট চায় তো ওরে বাইন্দা পিটায়া তারপরে আমাদেরকে খবর দিবা। দেখবেন মিডিয়ায়, খুইলা দেখায় দেবো। ইমাম সাহেবদেরকে, আমরাও বেগায়রত, আমাদেরও গায়রত নাই, আমাদেরও গায়রত নাই, আত্মমর্যাদা নাই, আমাদেরও ফখর নাই, গৌরব নাই। নাইলে আমাদের উচিত সব মসজিদ কমিটির হাওলা করে দিয়া সভাপতিরে বলা তুই জুমা পড়াবি, সেক্রেটারিরে বলবে তুই ফজর আর এশা পড়াবি, কোষাধ্যক্ষকে বলবে তুই আসর আর মাগরিব পড়াবি, বাকি কমিটিকে বলবে বাক্যরা চোহর পড়াবি, আমরা পড়াবো না। ক্ষুদায় আওয়াজ না, ক্ষুদায় কি হবে? মৃত্যুই হবে। নাইলে রিক্সাই চালাবো, নাইলে রোজা রেখে এক বেলাই খাবো। সবার ভিতরে দাঁড়ায় বলতেছে বাংলাদেশের সরকার কোথায় থাকে, বাংলাদেশের প্রশাসন কোথায় থাকে? ওদের কানে কি ঢোকে না? ওরা কি চোখ দিয়ে দেখে না? একজন ইমামকে বলতেছে খবর দিবা বান্দা পিটায়া, আমাদেরকে খবর দিবা, আমাকে খবর দিবা, আমার লোককে খবর দিবা। এটা কোনো কথা? আবার বলে বাক স্বাধীনতা। বিবেক কি এতটুকুই হারা? ওই ইমামের কি বংশবলী নাই? ওর কি মা বাবা নাই? ওর কি আত্মীয় স্বজন নাই? ও কি এলিয়ন যে আকাশ থেকে আসছে আকাশে চলে যাবে? ওর এই সমাজে কেউ নাই। আকল পড়লে বলে এরকমই পড়ে, পায়ে হাত দিয়া বলি রাগ হয় না। আজকে দেখার পরের থেকেই পুরো জিনিসই চেঞ্জ হয়ে গেছে আমার সমাজে। এটা যে সমাজের ওলামায়ে কেরাম হেফজোখানা, 40,000 হেফজোখানার কারণে বলি আমি আমার সরকারকে অনলি ফর ট্রাই, পরীক্ষামূলক 1 বৎসর হেফজোখানা বন্ধ করে দেখ, আর ওলামারা 1 বৎসর পড়া বন্ধ করে দেখ, দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে। 40,000 হেফজোখানা সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে ওঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর, সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়তে শুরু করে, যার কারণে এই জমিন নড়ে চড়ে পড়ে না। নাইলে সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে, সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হয়েছে। হুজুররা অনলাইনে হেফজো জারি রাখছে, জিজ্ঞাসা করেন, ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে, মোবাইল নিয়ে পড়াইছে, কিন্তু পড়া বন্ধ রাখে নাই। হুজুররা জানে এই সবুজের আধ্যাত্মিক, লাল সবুজের আধ্যাত্মিকের চাদর যদি আমরা উঠায়া ফেলি তো বিপর্যয় হবেই হবে। নাইলে 21 তারিখে আমি 7.8 ভূমিকম্প দেখছি। আমি জাপানে দুইবার গেছি, দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু 21 তারিখের ঝটকা আমার জীবনে দেখি নাই। কিন্তু আমার সরকার কি করে বলে এটা 5.7 ছিল? আমার তো মনে হয় এটা 10-এর উপরে ছিল। আমি তো জীবনে এত বড় ঝটকা দেখি না। আমি জাপানে 2বার গেছি, 2বার, 5-এ আর 15-তে। আমি ওইখানে দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু এরকম ঝটকা দেখি নাই। 7.8 ঝটকা দেখছি আমি, কিন্তু আমি ওই দিন খবরই পাই নাই। আমি নামাজে ছিলাম, খবরই পেয়ে নেই যে 7.8 আমার উপর দিয়ে চলে গেছে। কিন্তু 11:15টায় যে ঝটকা লাগছে আমার জীবনে আমি দেখি নাই। কিন্তু বাংলাদেশে বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয় নাই। এটাকে বিপর্যয় বলে না, বাইচা আছে হেফজোখানার গুলোর কারণে।
বেঁচে আছে এই আলেম ওলামার রাত্রে চোখের পানির কারণে। আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে? আপনারা মনিটরিং করবেন তো করবেন কোত্থেকা? যান যান, বাংলাদেশের শত শত আলেম রাত্রে মুসল্লায় পড়া শুধু একটা চিৎকার দিতে থাকে, इलाही किसी को सोने में मजा किसी को खाने में, हमें मजा आता है आखिर रात की रोने में। হাজারো ওলামা রাত্রে মুসল্লায় পড়া কাঁদতে থাকে, যার কারণে এই লাল সবুজের পতাকাটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে এতটুক জায়গা 18 কোটি মানুষ, আর যেইখানে একজন আরেকজনকে ছোলায় খায়, ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল। আজকে ওই ওলামাদেরকে বলতেছে পিটায়া বান্দা রাইখা খবর দিবা, তাও মসজিদের ইমাম। আমরা বেশি বলবো না, এতটুকুই বলবো, আল্লাহুম্মা আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ। তরজমা করলাম না, ওলামা তরজমা বলবে। আল্লাহকে এতটুকুই বলবো, আল্লাহুম্মা খুযহুম বিআখযিন আজিজ। এতটুকু জোরে আমিন বলেন, জোরে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।